হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে নিয়ে আসলাম একটা বেগুনের আচার। এই বেগুনের আচারটা কীভাবে তৈরি করি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আপনারা অবশ্যই প্রতিটা কমেন্টে জানাইছেন যে আমরা বিয়েবাড়িতে কীভাবে বেগুনের আচার তৈরি করি, ওইটার সম্পূর্ণ রেসিপি। আমরা এখানে বেগুন আচার তৈরি করার জন্য প্রথম আমরা বেগুনগুলা পিস পিস করে নিতেছি। এর বেগুন আচারগুলো করতে লাগবে যে মিঠাই এবং তেঁতুল এবং শুকনা মরিচ, বিভিন্ন টক জাল মিষ্টি দিয়ে বেগুন আচারটা তৈরি হইতেছে। আমার বেগুনটা সাইড পাল্লা করে আমি ছোটো ছোটো করে কাটিয়ে নিচ্ছি। এইভাবে আপনারা অবশ্যই পিস করে নেবেন। এটা আমি প্রথম ধুইয়ে পরিষ্কার করে পানি জড়িয়ে তারপর থালিতে নিয়ে আমি পিসগুলো করলাম। এই বেগুনের আচারের সাইজটা দেখুন। এখানে বেগুনগুলো আমি তেলে ফ্রাই করে নিয়েছি। ওই ফ্রাইটা কীভাবে করছি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, ওইটা আগে বাজিয়ে ফেলছি আমরা। এটা যে কোনো তেল দিয়ে আপনারা অবশ্যই একটু মশমশা করে ভেজে নেবেন। ভেজে নেওয়ার পরে কী কী মশলা লাগে ওই মশলাটা আমি আপনাদেরকে দেখাবো। এদিকে আমার গরম তেলে শুকনো মরিচগুলো এই ফ্রাই করেছি। ফ্রাই করে এই তেলেই আমার বেগুনগুলো ফ্রাই হয়েছিল। তেলগুলো একটু কালো হয়ে গেছে দেখে আপনাদের সাথে দেখানো হয়নি। এইভাবে আমরা মরিচগুলো তেলে ফ্রাই করে মচমচে করে রেখে দিই। পরে আমরা গুঁড়ি করে উপরে দিব। আচারটা হয়ে যাওয়ার পরে এখানে আমি একটা বলে দিচ্ছি পরিমাণ মতো একটু লবণ আচার রান্না করার জন্য, এবং দেখছি একটু হলুদ গুঁড়া পরিমাণ মতো। এখানে 5 কেজি বেগুন, 50 গ্রাম হলুদ এবং 50 গ্রাম মরিচ গুঁড়া দেওয়া হয়েছে। এখানে দিচ্ছি 50 গ্রাম পরিমাণ সরিষা বাটা। বেগুন আচার করতে অবশ্যই সরিষাটা লাগবে। এবং 50 গ্রাম পরিমাণ রসুন বাটা, 50 গ্রাম দিচ্ছি আদা বাটা বেগুন আচার তৈরি করার জন্য, 25 গ্রাম পরিমাণ জিরা বাটা, এবং দিব একটু বাদাম আমন্ড পোস্তা বাটা মিক্সার। এভাবে আমরা মশলাটা একটু মেখে নিব। একটু পানি দিয়ে এটা আমরা পান্না করে রাখি দিব, যেন গরম তেলে দিলে অনেক সময় দলা হয়ে যাবে। সেই জন্য আমরা গুলি ফেলতেছি পানি দিয়ে। গুলি রাখি দেওয়ার পরে আমরা আরেকটা পাতিল বসাবো। চুলায় পাতিল বসে এখানে গরম তেল, এই ডেকচিটা গরম হয়ে গেলে আমরা গরমগুলো সরিষার তেল দিব। এই সরিষার তেল দেওয়া হচ্ছে 1 লিটার পরিমাণ। 1 লিটার পরিমাণ সরিষার তেল ডেকচিটা গরম হয়ে যাওয়ার পরে এখন আমরা সরিষার তেলগুলো দিচ্ছি। সরিষার তেল দেওয়ার পরে দিতে হবে পাঁচফোড়ন। অবশ্যই আপনারা পাঁচফোড়নটা দিবেন। পাঁচফোড়ন অনেকজন গুঁড়ি করে দিতে পারবেন এবং গোটাও দিতে পারবেন। গোটাতে একটু গ্রানটা বেশি হয়, পাউডার করে দিলে গ্রানটা একটু কম হয়, কিন্তু দোনো রকম দিলে হবে। আমি দিচ্ছি। এখন আমার পাঁচফোড়নগুলো লাল হয়ে গেছে। আমি এখানে মশলাগুলো ঢেলে দিয়েছি। এভাবে মশলাগুলো আমরা প্রায় 15 মিনিট লাল লাল করে কষাবো। কষানোর পরে আমরা এই মশলাটা ভালো মতো কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পরে আমরা এখানে দিব খেজুরের গুড় দেওয়ার পরে খেজুর গুড় দিচ্ছি। এখন খেজুর গুড় দেওয়ার পরে আমরা ভালো মতো আবার একটু কষাচ্ছি। এখন দিব আমরা তেঁতুলগুলো গুলে রেখে দিয়েছি। তেঁতুলগুলো গুলে রেখে দেওয়ার পরে এখন আমরা এখানে আর একটু কষানো হচ্ছে মশলাটা কষানোর পর আমরা বেগুনগুলো দিয়ে দিব। বেগুনগুলা দিয়ে প্রায় অনেকক্ষণ ধরে আমরা ভালো মতো রান্না করব। এই দেখেন আমার মশলাগুলো ঘন হয়ে গেছে। এখানে মিঠাই দেওয়া শেষ, তেঁতুল দেওয়া শেষ। এখন দিয়ে দিচ্ছি বেগুনগুলো আমরা এভাবে অনেকক্ষণ ধরে কষানোর পরে দানা দানা হয়ে যাবে। প্রায় আপনারা 15 থেকে 20 মিনিট কষাইতে হবে। বেগুনগুলো কষানোর পরে এখান থেকে যে সরিষার তেলটা ব্যবহার করছে ওই সরিষার তেলটা বের হয়ে যাবে। বের হয়ে যাওয়ার পরে মনে করবেন আচারগুলো হয়ে গেছে। এখানে দেখেন কষাইতে আমাদের বেগুনগুলো প্রায় গলে গেছে। আপনারা অবশ্যই যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখেন, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। আপনারা কমেন্টে জানাবেন কী কী ধরনের রেসিপি আপনাদের প্রয়োজন। যেমন আজকে বেগুনের রেসিপি বলছেন, আমি বেগুনের রেসিপিটা তৈরি করে দেখালাম শর্টকাটে। আপনারা অবশ্যই আমার মতো এই বেগুন আচারটা তৈরি করবেন। এখানে শুকনো মরিচগুলো আমি সব গুঁড়ি রেখে দেওয়ার পরে আচারটা হয়ে গেছে। এখন আচার উপরে দিয়ে দিচ্ছি। এটা বিয়েবাড়ির বেগুনের আচার। এটার আপনারা যদি অনেক দিন রেখে খাইতে চান অবশ্যই ভিনেগার দিতে হবে। আমি ভিনেগার ব্যবহার করি না, কারণ এটা তো আমরা প্রতিদিন খেয়ে ফেলে, সেই জন্য বিয়েবাড়িতে অবশ্যই আপনারা যদি ঘরে রাখতে চান একটু ভিনেগার দিয়ে রাখবেন এবং রসুন দিয়ে তাহলে একটু বাগার দিবেন, আরও ভালো হবে। আজকে এ পর্যন্ত। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবাই একটু লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।